যে দেখো পাগল হয়ে গেছে চুল বাড়ানোর জন্য। আমি যবে থেকে চুল কাটছি তখন থেকে মনের টেনশন হয়েছে যে চুলগুলো কবে বড় হবে। এইটা নতুন ড্রেস গাইজ আমার ভাস্তা, দেখো কেমন লাগছে। ফ্ল্যাশব্যাক। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর আজকের ব্লগে এই যে দেখো চুল বড় করার টপিক। গাইস এটা কি একবার কমেন্টে বলো কি দিচ্ছে মাথার মধ্যে। পাগল হয়ে গেছে চুল বাড়ানোর জন্য। আমি যবে থেকে চুল কাটছি তখন থেকে মনের টেনশন হয়েছে যে চুলগুলো কবে বড় হবে আমার চুল। তো আফসোস গাইস। আর এই যে পাতা চারিদিকে গাছ, একবার দেখো বসা জায়গাটা কত সুন্দর হয়ে আছে। চুল বড় হয়ে গাইস, আমার কিছু নেই অত কিছু। দেখতে পারবা। ভাস্তির কাজটা শেষ করে চলে আসলাম ভাস্তিদের রুমে। তো আর এখানে এসে একটা পার্সেল আসছিল আমার ভাস্তার, তো সেটা আমি দেখছিলাম। তো এটা দেখে আমি ভাবছিলাম যে এটা আমি পরবো, আর একটু বড় হলে পরতাম, কিন্তু ভাস্তি বললো না, বলছে এমনি গায়ে দিয়ে দেখ কিরকম লাগে। তো আমি সেটা এখন গায়ে দিচ্ছি। আর এই যে দেখো কিরকম ছোট বাচ্চার যেহেতু, আর অনেক ছোট গাইস। এই ড্রেসটা কিন্তু আমার গাইস খুবই পছন্দ হয়েছে। দেখো মানে ভাস্তাকে তো তোমরা দেখেছো ভিডিওতে। আর এই যে দেখো আমাকে কেমন লাগছে একবার কমেন্টে বলো। তো এটা ভাস্তার ড্রেস আমি এমনি পরলাম। আর এটা দেখে গাইস আমার ভাগিনা কি হাসতেছে, বলছে মানিটা ছোট হয়ে গেছে, তো এটা মানির হবে না। তো এরকম বলে ভাগিনা খুবই হাসছিল। তো এটা দেখে আমার ভাস্তিও আমাকে বলছিল, মজা লুটছিল যে এই জামাটা পরে বাইরে যাও। তো আমি বলতে গেলাম আয়নার মধ্যে যে কিরকম লাগে। আর এইসব দেখার পরে আমার ভাস্তি আমাকে দেখে দেখো কিরকম হাসতে শুরু করে দিয়েছিল। এমন ভাবে হাসছিল মনে হচ্ছে আমি জোকার না কি, সেরকম ভাবে দেখো পুরো মুখটাই লুকাচ্ছিল হাসার সময়। তো এটা দেখে গাইস আমার ভাগিনাও এত হাসছিল যে কি বলবো তোমাদেরকে। তো গাইস আমি ভাস্তির বাড়ি থেকে আসলাম, আসার পরে একটা কাজ ছিল, কাজটা করার পরে স্নান করে এখন আবার যাব ভাস্তির বাড়িতে। তো এখন একাই যাব না, এখন যাব ভাগিনাকে নিয়ে আবার। তো বাড়িতে যেহেতু আর কাজ নেই, তার জন্য ভাস্তির বাড়িতে গিয়ে একটু রেস্ট করবো, মানে আড্ডা মারবো ওদের সঙ্গে। তো ভাগিনাকে রেডি করে নিই, তারপরে যাবো ভাস্তির বাড়িতে। চলো গাইস, ভাস্তিকে গিয়ে আজকে ডিস্টার্ব করবো প্রচুর। তারপরে গাইস ভাগিনাকে নিয়ে ভাস্তি বাড়িতে গেলাম। আর ভাগিনা যে ওদের বাড়িতে এত চিৎকার করানো শুরু করে দিয়েছিল, তার জন্য দেখো আমি ভাগিনাকে স্টিকার মেরে দিচ্ছি, যে মুখটা বন্ধ করে দিচ্ছিলাম। এত চিৎকার করছে যে ওদের ঘরটা না পুরো মানে কিরকম যেন একটা শব্দ করছিল। আর বরবা বোকা দিচ্ছিল, বলছে যে চুপ করে থাকো। তার জন্য আমি ভাগিনাকে দেখো স্টিকার মেরে মুখটা বন্ধ করে দিয়েছি। তারপরে হাত দিয়ে আমাদেরকে মারছিল, তাই আমি স্টিকার বেশি ছিল বলে দেখো হাতগুলো বাঁধে দিয়েছিলাম। আর আমার ভাগিনার হাত বাঁধানোর পরে ভাগিনার কষ্ট হচ্ছিল, বলছিল মানি খুলে দাও। আর এই যে দেখো হাতগুলো কিরকম ছটফট করছিল। তো এটা দেখে না গেছে আমরা এত হাসছিলাম যে মুখ দিয়ে চিৎকার করতে পারছিল না। আবার হাতগুলো বাঁধা যে আমাদেরকে মারবে। তো ভাগিনার মুখ বাঁধার পরে আমি নিজেও একটা স্টিকার দিয়ে ভাগিনাকে বললাম, দেখো আমিও স্টিকার দিয়ে দিছি মুখের মধ্যে, আমিও কথা বলতে পারবো না। তো এটা দেখে ভাগিনা বলে ঠিক আছে তাহলে একটা ফটো তুলো মানি। তো ওকে দেখে না গেছে আমার এত হাসি পাচ্ছিল বলে আমার স্টিকারটা তুলে দিলাম। আর আমাদের এরকম মাসি ভাগিনা ঠা দেখে ভাস্তি বলছিল যে আমাদের পুরো স্টিকারটা শেষ হয়ে যাবে, স্টিকার দিবি না। আর এইসব শোনার পরে আমি বললাম ঠিক আছে স্টিকারটা আর দেবো না। তো চলো সবাই মিলে একটা ফটো তুলি। তো গাইস ভাস্তি বাড়ি থেকে আসার পরে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। আর এখন খাওয়া দাওয়া করে ঘরে আসলাম। আর এই যে দেখো আমার পেছনে ভাগিনা আর বাবা বই দেখতেছে। তো ওল্ড মুভি গাইস, 19 ওল্ড মুভি। আর এই যে দেখো আমি ঠাট করতেছি বলছে। আর এই যে আমার ভাগিনা দেখো দুবার হয়ে গেল এই বইটা দেখার। কুম্ফু ফাইট চলতেছে। তো চলো গাইস, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগে। আজকে ব্লগটা কেমন হয়েছে সেটা কমেন্টে বলবা। চলো।